ও যুবকেরা, ওগো আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ পাকের কাছে একবার নয়, দুইবার নয়, 8 বার দোয়া করলেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত উম্মাতানিদেরকে আপনি আমার উম্মত উম্মাতানি হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বললেন নেভার, এটা কখনোই সম্ভব হবে না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বার দোয়া করলেন। আল্লাহ এমন করে কবুল করে নিলেন। আল্লাহ কবুল করলেন না, আল্লাহ বললেন ওই উম্মতি মুহাম্মাদি হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওই সময় নবী মুসা নভেম্বরে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আপনি যদি ওই উম্মত গুলোকে আমার উম্মত হিসাবে কবুল না করেন, আমি নবী মুসা দোয়া চাই, আয় আল্লাহ আখিরি নবী, আখিরুজ জামানের নবী, ওই নবীর উম্মত হিসাবে আমি নবী মুসা আমায় কবুল করে নেন। জোরে বলুন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। 8 বার দোয়া করলেন নবী মুসা উম্মতি মুহাম্মদীদের জন্য, আমার উম্মত করে দেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন দোয়া আল্লাহ এমন করে ফিক্সড করে দিয়েছে, তখন দোয়া করলেন, আল্লাহ ওই উম্মতীদের ভিতর থেকে আমি নবী মুসা আমাকে উম্মতি হিসাবে আল্লাহ আপনি করে নেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। কত সম্মান, কত ইজ্জত, কত মার্তবা উম্মতি মুহাম্মদী। উম্মতি মুহাম্মদী কারা বাবা? কারা? তো জোরে বলেন, কারা? আমরাই তো, আমরাই হলাম আখিরি নবীর উম্মত, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাই। আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, কিন্তু আমরা সেই আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর পথ, আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছে মেনে নিতে পারি। আল্লাহ পাকের একজন খলিল ছিলেন, বন্ধু ছিলেন, বন্ধু। বন্ধুটির নাম শুনেছেন? হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুন মানে হলো দোস্ত, খলিল মানে হলো বন্ধু। হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ এতগুলো নবী থাকতে, এত নবী পয়গম্বর রাসূল, আপনি নবী ইব্রাহিমকে কেন খলিল বলে ডাকলেন? দোস্ত কেন বানালেন? বন্ধু কেন বানালেন? আল্লাহ বলছেন, তুমি যাও গিয়ে আমার নামটা একটুখানি ইব্রাহিম যেন শুনতে পায় ওই রকম ভাবে তুমি একটু ডাকবে, আমার নামে ভবনীটা একটু উঁচু করবে, তারপরে তুমি বুঝে নেবে। হযরতে জিবরাইল আমিন চলে আসলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ফাঁকা ময়দানে রয়েছেন, একটু দূর থেকেই হযরতে জিবরাইল আমিন আল্লাহ পাকের নামের ধ্বনিটা দিতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মুয়াজ্জিন আযান দেয় না বা? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, তাই তো নাকি? আল্লাহ বড়। তাই এই কথাটাই এমন করে আপনার হযরতে জিবরাইল আমিন এমন করে বলছেন, আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন। প্রেমিক দুই ধরনের হয়। কয় ধরনের? ভালোবাসা দুই প্রকারের হয়। একটা হলো আপনার প্রকৃত পক্ষে ভালোবাসা, আর একটা হলো টাইম পাসের ভালোবাসা। যদি কোনো ছেলে মেয়ে নিজেদের ভিতরে আপনার রিলেশনশিপ এমন করে আপনার সম্পর্ক থাকে, তারা যদি আপনার ফোনে ছেলেটা যদি বলে, হাগো আগামীকাল নাজিরপুর এমন করে মোড়ে দেখা করতে হবে বেলা 2 ঘটিকার সময়, এই ছেলেটার আর মেয়েটার ভিতর যদি আপনার সত্যিকারের ভালোবাসা থাকে, মেয়েটা ওই জায়গায় পৌঁছাবে না? পৌঁছাবে না?
পৌঁছাবে। বাপকে যদি ফাঁকি দিতে হয় তবুও দেবে, মাকে যদি আপনার চোখে ধুলা দিতে হয় তবুও দেবে, ভাইয়ের সঙ্গে ছল চাতুরি করতে হলে তবুও করবে। কিন্তু প্রেমিককে কথা দিয়েছে ও যে কোনো কায়দায় যে কোনো কৌশলে ওই জায়গায় পৌঁছাবে একেবারে ঠিক টাইম। আর যদি আপনার ভালোবাসা না থাকে, যখন দুটোর সময় ও দাঁড়িয়ে থাকবে ছেলেটা, হাগো আসলে না, আব্বা বাড়িতে রয়েছে, যে কোনো প্রকারের একটা ছলনা করবে দিয়ে কাটিয়ে দেবে। কথা ঠিক না ভুল? তা ভাই, যদি আপনার এই গ্রামের হ্যান্ডবিলটা দেখি, আপনারা যে সমস্ত ভাইরা মিলে এই মাহফিলটা আপনারা সাজিয়েছেন, এমন করে ভাই বিরাট ইসলামিক ধর্ম সভা দিয়েছেন, গোরস্থানের উন্নতি যে কবরস্থানে আমার আপনার আব্বা, আমার আপনার মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন তারা শুয়ে রয়েছে, এই কবরস্থান উপলক্ষ করে দিয়েছেন মাহফিলটা। যদি আপনার প্রকৃতপক্ষে ভালোবাসা থাকতো, এই মেলা খেলায়, চায়ের দোকানে, রাস্তা ঘাটে, বাড়িতে আপনার কেউ ঘোরাঘুরি করতে পারত? কথা বলে কাদের মোবাইলগুলো, মোবাইলে ফোন এসছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা পড়েন না, জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমি যাহার প্রেমে পড়ে, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। যেতে ইচ্ছুক আছেন না নাই? আছেন না নাই বাবাজি? তাহলে সেই ভালোবাসা যদি না থাকে, সেই ভালোবাসা যদি না থাকে অন্তরে, আপনার এহকাল বলেন পরকাল সব বরবাদ হয়ে যাবে। হাদিস পড়েছি আপনাদের সম্মুখে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না আপনার ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসা যাবে, ততক্ষণ না পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। তা সেই প্রকৃতপক্ষে ভালোবাসা থাকতে হবে, থাকাতে হবে, নইলে সব তা যে কথা বলছিলাম ভাই, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর প্রশংসা করছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই আওয়াজটা যখনই শুনতে পেয়েছে, একবার ডাইনে তাকায় কোন দিক থেকে আওয়াজ আসে, আবারও বাঁয়ে তাকায় কোন দিক থেকে আওয়াজ আসে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ যেদিক থেকে আসে ওই দিকে দেখে আল্লাহ পাকের একজন বান্দা আমার আল্লাহ পাকের নাম ধরে আল্লাহ পাকের নাম উঁচু করে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি, নবী ইব্রাহিম খলিলুল্লাহ এমন করে আপনার পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে বললেন, ভাই আপনার বাড়ি কোথায়? তো বললেন, কেন? বলছে, আপনি যে আল্লাহকে বড় বলে ডাকছেন, আল্লাহর প্রশংসা করছেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার বড় ভালো লাগতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার ভালো লাগতেছে, তো আমি কি করব? ভাই আরেকটা বার আপনি আল্লাহর নাম ধরে ডাকেন না,
আপনি আরেকটু আল্লাহকে নাম ধরে ডাকেন, আল্লাহকে বড় বলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে ভাই বাবাজি জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, কে ভাই আপনি কোথা থেকে এসেছেন? কে ভাই আপনি কোথা থেকে এসেছেন? ওই সময় বললেন, কেন, কি হয়েছে? ওই সময় জানিয়েছিলেন, আপনি যে আল্লাহকে বড় বলেন, আল্লাহর প্রশংসা করেন, আমি নবী ইব্রাহিম আমার বড় ভালো লাগে, আমার বড় শুনতে মজা লাগে। আর একটি বার আল্লাহকে কি বড় বলবেন, আমি ইব্রাহিম শুনতে পাবো। মাইকেল আছে এই জায়গায় ভাই, টোনটা একটু দিতে হবে, টানলে হবে। আপনি মাইক কমিয়ে দেন ভাই, কিন্তু এই বক্সটা একটু ছাড়েন। বাবাজি সেদিকে লক্ষ্য করে ভাই বললেন, আমি যে এবার আপনার কথাই বলবো, আপনি আমাকে কি দেবেন? কি হলো কি? বাবাজি হযরত নবী ইব্রাহিমকে বলছেন, হযরত ফারিস্তা জিবরাইল মজার বিষয় খুব ভালো করে বোঝেন। হযরত নবী ইব্রাহিম যখন বললেন যে আপনি আরেকবার আল্লাহর নামটা বলেন, এ বাবাজি আমি একটু আল্লাহর নাম বড় করে আপনাদেরকে শোনাবো, আপনারা কি একটু সাই দেবেন আমার সঙ্গে? কথা বলেন, শোনাবো, একটু শোনেন আপনারা। আমাদের মুয়াজ্জিন যেমন ভাবে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন এই ভাষাটাই বললেন। আচ্ছা, আপনাদের কাউরের কি ভালো লেগেছে? কি সুর ভালো লেগেছে না গলা না আল্লাহর নাম? আল্লাহর নাম। তাই আল্লাহর নাম যদি ভাই ভালো যদি লাগতো বা লাগে, মসজিদ গুলো খালি থাকতো? আর কথা হবে না, আমি জানি। আর কথা বলবে, আর কথা হবে। বাবাজি নবী ইব্রাহিম কে বলছেন, আমি যে এবার আল্লাহকে বড় বলে ডাকবো, আপনি আমাকে কি দেবেন? কি দেবেন আপনি? হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় আবেদন আরম্ভ করলেন, ও ভাইজান, আল্লাহ নবী এমন করে জানাতে আরম্ভ করলেন, আপনি যদি আল্লাহকে আল্লাহ বড় বলেন, আল্লাহ নামের প্রশংসা করেন, আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে যত ছাগল বকরিগুলো ছিল, এই ছাগল বকরিগুলো আল্লাহকে বড় বলার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য আমি নবী ইব্রাহিম এই ছাগল বকরিগুলো আপনাকে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছাগলগুলো দিয়ে দিলেন, ওই বকরিগুলো দিয়ে দিলেন। আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন আল্লাহর নামে ধ্বনি, আল্লাহ নামের প্রশংসা আল্লাহ পাক বড় আবার বলতে আরম্ভ করলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও ভাইজান, আপনি কি আরেকবার আল্লাহকে বড় বলবেন? আমি ইব্রাহিম আমার যে বড় ভালো লাগে, আমার যে বড় শান্তি লাগে, আমার যে বড় মিঠা লাগে, আপনি আরেকটি বার আল্লাহকে বড় বলো। আল্লাহর মালাইকা ফারিস্তা হযরত জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যে আমাকে আবারও বলতে বলছেন, এবার আপনি আমায় কি দেবেন? আপনার কাছে তো ছাগল নাই, বকরি নাই, আমি কেন এমনি এমনি আল্লাহকে বড় বলবো, আল্লাহর প্রশংসা করব, আমি কেনই বা এমনি এমনি জানিয়ে দেব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে ওই সময় জানিয়েছিলেন,
ও আল্লাহ পাকের বান্দা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দিলাম, আপনাকে যে ছাগলগুলো আমি দিয়ে দিলাম, আপনাকে যে বকরিগুলো দিয়ে দিলাম, ও ভাইজান আল্লাহকে বড় বলবেন, আল্লাহকে বড় বলবেন। আমি ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছাগল চড়ানোর জন্য যে মানুষটা লাগে, ওই মানুষটা আমি ছাগল দেখভাল করব। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই তোমার তো ওই ছাগলগুলো দেখভাল করার জন্য একটা মানুষ লাগবে, লাগবে কি লাগবে না গো? লাগবে। তা ভাই আপনি আল্লাহকে বড় বলবেন, আল্লাহর প্রশংসা করবে, আমি এমন করে আপনার ওই ছাগল দেখভাল করব ফ্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তাদের প্রেম প্রীতি ভালোবাসা নবী পয়গম্বর রাসূল আউলিয়া কেরাম পীর গৌস কুতুব আবদালদের, তারা যে হারে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, কথাগুলো মেনেছিল, আমল করেছিল, আমাদের আপনার শিখে পরিমাণ সেই আমল আছে বলে, আমাদের সেই শিখি পরিমাণ আমল কিন্তু নাই। কিন্তু আমাদের বাটপারি বলেন, রাহাজানি বলেন, দাঙ্গা বলেন, হাঙ্গামি বলেন, মারামারি বলেন, এতে কিন্তু আমরা কমতি নাই, এতে আমরা কমতি নাই বাবাজি। দেখতে গেলে ভাই আমাদের বহুদূর গড়িয়ে গেছে, বহুদূর চলে গেছে। তা ভাই আল্লাহ পাকের নামের প্রশংসা, যে প্রশংসা শুনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু দিয়ে দিলেন, আবার এমন করে আপনার দেখভাল করার দায়িত্বটা নিলেন। আপনারা কি সেই আল্লাহ পাকের একটু প্রশংসা করতে পারবেন? পারবেন? সবাই বলতেছে না, মানে পারবেন। পারবে গো? দেখি দেখি কেমন পারে, তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। আমার পিছনের ভাইরা বলতেছে সামনে যেগুলো আছে এরাই চালায়, আমাদের পিছনে আছে, আমাদের দিতে হবে। বাবাজি যারা রাস্তা ঘাটে ঘোরাঘুরি করছে, বাড়িতে বসে আছে, তারা যেন বুঝতে পারে যে না, ওই জায়গায় একটা মাহফিল হচ্ছে, নবী আনা সামিয়ানা তৈরি হয়েছে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে। তারা যেন আফসোস গুলো করে, এমন একটা মহাব্বতের আওয়াজ আপনি তুলে ধরেন, আল্লাহর নামে প্রশংসা করেন সকলে উচ্চ আওয়াজে, যার যেমন দম রয়েছে, যার যেমন সুর আছে, যার এমন করে আপনার কণ্ঠস্বর যেমনই আছেন না কেন, আল্লাহর নামটা একটু ভাই টেনে ধরে আল্লাহর নামের প্রশংসা করি। নারায়ে তাকবীর। আগের থেকে আওয়াজ বেড়েছে না কমেছে? হ্যাঁ বেড়েছে না? আরো বাড়বে। দেখেন আরেকটু চার্জ দেন, দেখেন আরো বাড়বে। শয়তান যত দূরে যাবে তত আমাদের ভোল্টেজ বাড়বে, তত ভোল্টেজ বাড়বে। বাবা এখন তো সবে মাত্র শুরু, আমার পরে পরে অনেক এমন করে আপনার ভালো ভালো হুজুরগণেরা রয়েছে, সবে তো শুরু। তা ভাই একটুখানি উচ্চ আওয়াজে আরেকবার আল্লাহ পাকের প্রশংসা করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على हरदम ज़बा से निकालो भाइयों बाबाजी सोनार मानिकेरा ओ जवानेरा ओ যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আপনার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি অপেক্ষা করে আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না প্রণাম তোমার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কে অপেক্ষা করে নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ততক্ষণ মুমিন হওয়া যাবে না। ও ভাই বাবাজিরা আল্লাহ নবীর কথা যদি বলতে যায় আমার নবী পাকের সম্মান আমার নবী পাকের ইজ্জত আমার নবী পাকের রতবা আমার আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك হে হাবিব আমি আল্লাহ আপনার সম্মান আপনার ইজ্জত আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম আমি আল্লাহ উঁচু করে দিলাম আমি আল্লাহ সবার থেকে আলা দরজা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী আমার উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের শাফাআতকারী নবী আমার উম্মতের জামিনদার নবী আমার আল্লাহ নবী সাহাবীদের কাছে খোঁজ নিয়ে বেড়াতেন কোন সাহাবীটা সংসার কেমন ভাবে চালিত হয় কোন সাহাবীটা কেমন ভাবে খাওয়া দাওয়া করে আমার সাহাবীরা সবাই খেতে পায় না আল্লাহ নবী খোঁজ নিয়ে বেড়াতেন। এক তারিখে একজন সাহাবীর বাড়ি পৌঁছে গেলেন আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন আল্লাহ নবী সালাম দেওয়ার পরে আল্লাহ নবী কোনো উত্তর পেলেন নাই আরেকবার সালাম দিয়ে দিলেন আল্লাহ নবী উত্তর পেলেন নাই আল্লাহ নবী আরেকটি বার সালাম দিলেন ওই সাহাবীটা কোনো উত্তর করেন নাই। নবী আমার মনে মনে চিন্তা করে নাই আমার সাহাবী হয়তো বাড়ি নাই হয়তো এমন করে আপনার বাড়ির বাহিরে আছে। আল্লাহ নবী বাড়ি থেকে বাহির হয়ে নিজের হুজরাখানার দিকে রওনা হয়ে গেছে আল্লাহ নবী রওনা হয়ে গেছেন। ওই সময়তে ওই সাহাবী রাসূলটা আল্লাহ নবীর পিছনে দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহ নবীকে পিছন দিক থেকে ডাকবো কেমন করে আল্লাহ নবীকে যদি পিছন দিক থেকে ডাকি তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। কথা ঠিক না ভুল গো যে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন বাবাজি আল্লাহ নবী আপনারা শুনেছেন আমি মনে করিয়ে দিচ্ছি আল্লাহ নবী আরাম করছিলেন হযরতে মালায়েকা জিবরাইল আমিন আল্লাহ পাককে বলছেন আল্লাহ পাক আপনার নবী তো আপনার মাহবুব আপনার দোস্ত তো আরাম করছে কিভাবে ডাকবো কিভাবে বলবো যদি বেয়াদবি হয়ে যায় তা ফেরেশতা জিবরাইলও আমার নবীর শানে বেয়াদবি হয়ে যাবে বলে সে আপনার স্থির হয়ে গেছে আল্লাহর কাছে হুকুম পারমিশন চাইছে। আল্লাহ পাক এমন করে ভাই শুনেছেন যে কদমের তলায় তালতে হযরতে মালায়েকা জিবরাইল আমিন নিজের জিহ্বাটা দিয়ে এমন করে চেটেছিলেন কোন কিতাবে লেখা আছে আপনার ঠোঁট দিয়ে চুম্বন দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন তালতে ঠান্ডা অনুভব হলো রাসূল চোখ খুলে দেখলেন জিবরাইল কথা বুঝছেন না বোঝেন না তাই আল্লাহ নবীর সাহাবীরা কতটা সম্মান দিতেন আমার নবীকে কতটা মহাব্বত করতেন ভালোবাসতেন তারা দ্বীনে ইলাহির জন্য ইসলামটা প্রচার করার জন্য কায়েম ও দায়েম করার জন্য
তারা নিজের জান মাল সব কিছু আল্লাহ নবীর কদমে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দেখেন আমার ভাইজান উম্মত আলী মন্ডল, যে অনেকেই দিয়েছেন, কিন্তু আমার কাছ থেকে প্রথমে এই কবরস্থান উপলক্ষ করে 30,000 টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এটা সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেওয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 30,000 টাকা দাতা জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করে নিক। মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলো নূর আলা নূর করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর সাহাবীটা একটু আপনার বুদ্ধি খাটালেন, ডাকলেন না, যে পায়ের ধাপটা একটু জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এমন করে ভাই বাবাজি, আল্লাহ নবী সাহাবীটা জোরে জোরে ধাপ ফেলতে আরম্ভ করলেন, কদমে আওয়াজ করতে আরম্ভ করলেন, পা জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী পিছনে ঘুরে দেখে যে সাহাবীটার বাড়ি থেকে আমি নবী পাক ঘুরে আসলাম, ওই সাহাবীটা আমার পিছনে পিছনে আসছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী আর আগে গেলেন নাই, ওই সাহাবীটা কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আমার বাড়ি গিয়েছিলেন, আপনি আমার বাড়ি গিয়েছিলেন, আমি হতভাগা বাড়ি ছিলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, কেনই আপনি এসেছিলেন, কি বা দরকার? ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। হুজুর, আপনি যদি আবার একটুখানি আমার বাড়ির দিকে রওনা হতেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহেবের আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করি, বাবা তোমার সংসারটা চলে কিভাবে, তোমার সাংসারিক জীবন যাপন হয় কিভাবে, তোমার ইনকাম সোর্সটা কিভাবে, আল্লাহ তোমায় টাকা পয়সা দেয় কিভাবে? ওই সময় সাহাবী রাসূলটা চোখে পানি, চোখের কোনা গলি দিয়ে টপ 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 করে চোখের পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি এমনটা অবস্থায় ইনকাম বেশি কিছু করতে পারি না। আল্লাহ আমাকে একটা খাজুর গাছ দিয়েছে, ওই খাজুর গাছে আমি সাহাবী রাসূল এমন করে গাছটা আমি চাঁচন দিয়েছি, চেঁচে দিয়েছি, ওই চাচার পরে নলিন বসিয়ে দিয়েছি, ওই নলিনটা বসিয়ে দেওয়ার পরে আমি সাহাবী রাসূল জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী রাসূল প্রত্যেকদিন সকাল বেলায় ফজরের নামাজ আদায় করে আমি এমন করে ওই নলিনের কাছে একটা কলসি বেঁধে দিই, আর তারপরে দিন সকালে ওই কলসিটা খুলে নিয়ে আসি। আল্লাহ আমাকে এক কলসি রস দান করে, এক কলসি রস দেয়, ওই কলসির রস থেকে আমি সাহাবী রাসূল জাল দিয়ে 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 আমি খাজুরের গুড় বানিয়ে নিই, মদিনা শরীফে বাজারে গিয়ে ওই গরু বিক্রয় করে দিই, বিক্রয় করে যে টাকা পয়সা হয় আমি সাহাবায়ে রাসূল
আমার সংসারটা আল্লাহর মহব্বত ভালোবাসায় সুন্দর করে চলে যায়। জোরে হবে না? দেখেন ছোট্ট একটা মেয়ে মরিয়ম খাতুন 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, হায়াতকে দারাজ করুক। আল্লাহ তার আব্বা মা তাকে যেন এমন করে সুখে রাখে, তারাও যেন সুখে থাকে। আল্লাহ সে তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর ভাই, আপনাদের দিকে খাজুর গাছ আছে? আছে। নলিন করে না? নলিন এই যে ঠান্ডার সময় কলসি বেঁধে দেয়, আপনার ওই কলসি থেকে রস নিয়ে এসে আপনার জাল দিয়ে দিয়ে গুড় তৈরি হয়। কিন্তু বাবাজি একটুখানি ভাবেন তো, এক কলসি আপনার রসে কতটা গুড় তৈরি হয়? সংসার চলবে বাবাজি? আল্লাহর নবী যখন শুনতে পেলেন যে আমার সাহাবীটার এক কলসি রস তৈরি করে গুড় বিক্রয় করে সংসার চলে, রাহমাতাল লিল আলামিন নবী আমার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, বাবা সাহাবী, ওই গাছটা আমাকে কি একটুখানি দেখাবে? আল্লাহ নবীকে ওই গাছের তলায় নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তুমি যে গাছটা ছিলান দিয়েছো, এই গাছটা তুমি ছিলেছো, সেটা কিসের দ্বারাই? আল্লাহ নবী সাহাবী বললেন, হাসার দ্বারাই, হেসোর দ্বারাই। ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই হাসাটা হেসোটা আমাকে একটুখানি দাও। আল্লাহ নবী নিজের নূরের হাত মোবারকায় আল্লাহ নবী হাসাটা নিয়ে নিলেন। আল্লাহ নবী গাছের যেদিকে নলিন বসানো ছিল উল্টো দিকে আল্লাহ নবী ছিলন করে দিল। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী রাসূল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তুমি একটা নলিন নিয়ে এসো। আল্লাহ নবীকে নলিন দেওয়া হলো, ওই নলিনটা বসিয়ে দিলে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, একটা কলসি নিয়ে এসো বাবা। আল্লাহ নবীকে কলসি দেওয়া হলো। নোরানি হাতে মায়ার নবী আমার একই গাছে একদিকে সাহাবী কলসি বেঁধেছে, অপরদিকে আমার নবী পাক কলসি বেঁধে দিলে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বাবাজি, আল্লাহ নবী একটাই গাছ, সাহাবী একদিকে, অপর দিকে আমার নবী পাক কলসি বেঁধে দিলে। আমার নবীর ইজ্জত ও মাকাম, আমার নবী পাকের সম্মান, সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি। কোনদিন কি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাবেন? কোনদিন কি চেয়েছিলাম? কোনদিন আমি আপনি চাই নাই। বিনা চাওয়াতে আল্লাহ আখিরি নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছে বাবা। কিন্তু সেই আল্লাহ পাকের শুকরিয়া, সেই নবী পাকের কৃতজ্ঞ আমরা স্বীকার করতে পারলাম। ইবাদত বান্দিগি থেকে আমি আপনি পিছিয়ে রয়ে গেলাম। কি বা হবে আমাদের? কি হবে? আল্লাহ যদি নবী ভাই মনে মনে চিন্তা করতেন দ্বীনের কলেমা প্রচার করবেন না, আমার আল্লাহ কি আমার নবীকে কি জাহান্নামায় দিতেন? জোরে বলেন। আমার নবী মাসুম নবী, নবীর জন্যই তো সবকিছু তৈরি করেছে আল্লাহ, নবীর জন্যই। আল্লাহর নবী নূরের
নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখেন বিমলা এমন করে 500 টাকা এই এমন করে কবরস্থান উন্নতি কল্পে দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক হায়াতকে দারাজ করুক সংসারে আয় উন্নতি নসিব করুক আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন আল্লাহ যারাই দানগুলো করছে বা করবে আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি কিন্তু আপনাদের কাছে চাইনি বাবা চেয়েছি এখনো চাইনি আপনারা ভয় করবেন না কথা বুঝছেন বাবা আমি যে কথাগুলো বুঝাচ্ছি একটুখানি ঠান্ডা মস্তিষ্ক একটু বোঝেন দেখে আপনার মাঝে যা পাগল হইল বিবি খাদিজা দেখে আপনার মাঝে যা পাগল হইল বিবি খাদিজা সুপে দিল যৌবন আর জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا صلوا على আজান হচ্ছে সকলে আজানের উত্তর দিই اللهم رب هذه الدعوات التامة والصلاة القائمة محمدا الوسيلة والفضيلة والدرجات الرفيعة وسنك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবাজি আমার ভাই তা সেদিকে লক্ষ্য করে ভাই আমরা এখন সংসারের দিক দিয়ে বলে নিজের দিক দিয়ে বলে এতটা কিপটামো করতে চাইছি মনে করতেছি আপনার সব কিছু কবরে নিয়ে যাব এটা ছোট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দুনিয়া 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 করে আমরা পাগল হয়ে গেল দেখেন আমার চাচা আব্দুল আজিজ মহাব্বতে পড়ে 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক হায়াত দারাজ করে দিক সংসারে আয় উন্নতি নসিব করুক আমার আজিজ চাচার আব্বা কুল আম্মা কুল শাশুড়ি কুল শ্বশুর কুল যারা বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে সকলার কবরে এই দানের সওয়াবগুলো আল্লাহ পৌঁছায় দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন বাবাজি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন একটা মানুষ এত কিপটে যাকে আমরা হার কিপটে বলে জানি হার কিপটে ভাষা বুঝতেছেন তো হার কিপটে তাই হার কিপটে মানুষ এখন বিয়ে করে বিবাহ করে বিয়ে করে বাপের একটা মেয়ে বিবাহ করে নিয়ে এসেছে তা আপনার স্বামীকে জিজ্ঞাসা করছে স্বামী গো কি রান্না করব তা বলছে কেন আলু ভর্তা আর ডাল
প্রথম দিন হলো, দ্বিতীয় দিন জিজ্ঞাসা করছে, স্বামী গো আজকে কি রান্না করব? বলো ডাল আর আলু ভর্তাই করো। তারপরের দিন ডাল আলু ভর্তা। 1 মাস কেটে গেল। কয় মাস? 1 মাস। ওই ডাল আর আলু ভর্তা, আলু ভর্তা বোঝেন তো, আলু ছানা, এই আলু ভর্তা আর ডাল 1 মাস কেটে গেল। বাপের একটা বিটি কত আদরে ছিল, আর কার জ্বালায় পড়েছে। হ্যাঁ বাবাজি, মায়ের বাড়ি গেছে, মা জিজ্ঞাসা করছে, এই বিটি জামাই কি খেতে দেয় না? তখন মেয়ে তখন দুঃখ প্রকাশ করে বলছে, এমন একজনের কানায় ফেলেছো যে ডাল